2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলায় হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 মামলায় অব্যাহতি পেলেও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সহ আরও 4টি মামলার সাজা এখনও বহাল রয়েছে। তারেক রহমানের আইনজীবীরা আশা করছেন অতি শীঘ্রই ন্যায় বিচারের ভিত্তিতে বাকি মামলাগুলো থেকে রেহাই পাবেন তিনি। তাহলে কি শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান? কবে ফিরবেন তিনি? তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি রয়েছে, কিন্তু তিনি যে মামলার ভয়ে দেশে আসছেন না, বিষয়টি এমন না। রাজনৈতিক জীবন সংগ্রামের মধ্য দিয়ে তিনি বেড়ে উঠছেন। তিনি প্রয়োজনে জেলে যাবেন, দেশে থেকে মামলা পরিচালনা করবেন, শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির নেতারা বলছেন, তারেক রহমান বাকি মামলাগুলো থেকে নিষ্কৃতি পেয়ে খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। তারেক রহমানের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, আরও 4টি মিথ্যা মামলায় তারেক রহমান সাজাপ্রাপ্ত। তিনি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যেমন ন্যায় বিচার পেয়েছেন, আশা করি সাজাপ্রাপ্ত ওই 4টি মামলায়ও ন্যায় বিচার পাবেন। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, সব মামলা প্রত্যাহার হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন। মির্জা আব্বাস বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত ছিল। এই অপকর্ম করে খালেদা জিয়া এবং তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। এমনকি একটি ভুল মিথ্যা সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের উপর ভিত্তি করে সাজা দিয়েছিল। 2013 সালের 17 নভেম্বর অর্থ পাচার মামলায় 7 বছর, 2014 সালের 16 ডিসেম্বর বঙ্গবন্ধুকে সম্মানহানির মামলায় 2 বছর, 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছর এবং 2023 সালের 2 আগস্ট অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার অপরাধে দুদকের দায়ের করা মামলায় 9 বছরের কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমানকে।